Audio Jungle. Audio Jungle. গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর সকাল থেকে তোমাদের সামনে একদমই আসতে পারিনি, আর কোনো ভিডিও করিও নি, মনটা খুবই খারাপ। তো ওই জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর দুপুরবেলা রান্না করেছিলাম ওই ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম, মাম্মামের জন্য তাই করে দিয়েছিলাম। আর মাছ দিয়েছিল শাশুড়ি মাই, মাছ দিয়েছিল, আর আমাদেরও মাছ ছিল, আমাদের মাম্মামকে দিয়েছিল মাছ, সেইটা মাম্মামের করে দিয়েছি আর আমাদের জন্য আমাদের মতো করেছি। তো এই রান্না করেছি। তো তারপরেই ঘটে গেল একটা জিনিস। তো কী বলবো, মন মেয়ের একদমই ভালো না। তো ওই জন্য একেবারে তোমাদের সাথে বিকেলবেলা জায়গা করলাম, তোমাদের সাথে মনটা ভালো হতে তবেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো সন্ধ্যাবেলা রান্না করেছি উচ্ছে ভাজা, ডিমের তরকারি। আর রাত্রেবেলা ভাত খাইনি, ধোসা খেয়েছি, না ধোসা খেয়ে না পেট ভর্তি, ওই জন্য আর খাইনি। তোমাদের দাদাভাই অনেক সবজি এনেছে, মাম্মামের জন্য ফল এনে দিয়েছে, তো সেগুলো ঢেলে ঢুলে নিয়ে তারপরে একটু মুড়ি নিয়ে আর খেলাম। তো ভালো লাগছে না শরীরটা, ধোসাটা খেয়ে যেন পেটটা ভর্তি হয়ে গেছে, আর যেন ভালো লাগছে না কোনো কিছু খেতে। তো ওই জন্য তারপরে আবার ভাবলাম যে না, একটুখানি ভাত খেয়ে মুড়ি খেয়ে নিই। তো আমি একটু মুড়ি খেয়ে নিলাম, আর তার সঙ্গে সঙ্গে ওর বাবা একটু মুড়ি খেলো। তো আর কি বলবো তোমাদেরকে, তো যেটার জন্য তোমাদেরকে বললাম না সেটা বলছি পরে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো একদম সারাদিন কাজকর্ম করে তোমাদের সামনে চলে এসেছি। আর কেন এসেছি বলে তো, অনেকেই সন্ধ্যা থেকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে রান্না করেছি তো ডিমের তরকারি, ভাত করেছি। আর দুপুরবেলা শাশুড়ি মা মাছ দিয়েছিল, আমাদেরও ফ্রিজে মাছ আছে, মামামির জন্য মাছ দিয়েছিল, ওকে আলাদা করে করে দিয়েছি, আর আমাদেরও করে নিয়েছি। এই রান্না করেছি। আর রান্না পুজো মা বলছে বারে বারে এখানে আসতে, কিন্তু আমি বলি না, যাবো না, আমাদের রান্না পুজো নেই জানো তো। কিন্তু তবুও আমি, আমার শাশুড়ি মা বলে রান্না করে রাখতে হয়, তো আমাদের পুজো নেই, তো রান্না করে রাখতে হয়, জন্য রান্না করেই রেখে দিই। তো মায়েদের বাড়িতে ওখানে রান্না পুজো আছে, আমাদের নেই, মানে রান্না করে রাখি এমনি। তো মা বলছে বারে বারে, আমি বলছি না না, যাবো না, আমি এখানে রান্না টান্না করে রাখি, তারপরে দিনকে বিশ্বকর্মা পুজো আছে, তো ওই জন্য বলে আমি যাবো না। তো মা সন্ধে হলেই মা ফোন করে মাম্মামের জন্য, মাম্মামকে খুব ভালোবাসে আমার মা। তো সারাদিনের পরে মাম্মামকে ফোন করে, কারণ আমি জানি সারাদিনে ব্যস্ত থাকি মাম্মামকে নিয়ে। আর আর কি বলো তো, কালকে আমার ফোনে তার মানে ওয়াইফাইয়ের নেটটা না শেষ হয়ে গেছিলো বলে, তো ওই জন্য আর ভরিনি টাকার, না মানে টাকার যে আমার অসুবিধা হয়েছে একটু, সে দেখো সংসারে অসুবিধা থাকে, তাই না বলো? তো তবুও কালকে ছিল না। আর তোমাদের দাদাভাই তো সবসময় বাড়িতে থাকে না, অনলাইনে তার মানে করে, তো ওই জন্য আজকে নেটটা ভরলাম, ভরে তবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আর রাত্রেবেলা তো এই রান্না করেছি, আর ধোসা এনেছিলো, ধোসা খেয়েছি। আর শোনো না, ধোসাটা এনেছে না, ওই যে চাটনিটা না খুব টক একদম, আমি খেতেই আমি বলেছি এটা বাসি জিনিস দিয়েছে। তো যাই হোক, আর কী বলবো, কিছু বলার নেই। আর অনেকটা দূরের থেকে নিয়ে এসেছে না ফিরের ধর। আর আজকে কী হয়েছে জানো, তো যেটা বলবো বলে তোমাদের সামনে, আজকে কী হয়েছে না, এই কানেরটা এই নাকেরটা তো পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। সোনা হারানো নাকি খুব খারাপ জিনিস, কিন্তু শাশুড়ি মা সেদিনকে শুনে আমাকে কেমন করছিল, তো এই নাকেরটা বানাতে হবে। আর এই কানেরটা কি ওই জন্য কানের না খুলে দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই বলছে না পড়ো, আমি খুলে দিয়েছিলাম, তো ফের আবার বলে না, কানে না থাকলে কীরকম একটা লাগে না, তো ওই জন্য এই কানেরটা কী হয়েছে না, স্নান করতে গিয়ে আর জল ঢেলেছি, এই আঁকড়াগুলো না দিয়েছি, ভালো করে মেরেছি, কিন্তু এই দেখো এই আঁকড়াগুলো খুলে গেছে, দেখো এটাও খুলে গেছে, খুলে আর পড়ে গেছে। আর জল ঢেলেছি বাথরুমের মধ্যে জল ঢালতে পড়ে গেছে, তার মানে পিছন দিকে আমার চৌবাচ্চার মতো একটা করা আছে। এবারে
চলে যাওয়ারও একটা নেই, পিছন দিকে পাইপ মতো লাগানো আছে, ওই দিকটায় গেলে ওই দিকটা তবু দেখা যাবে। এবার চেম্বারের এই মতো চৌবাচ্চার মতো করা আছে, জল টল পড়ে। আমি তো সারাক্ষণ সারাদিন ওই জন্যই তোমাদের সামনে মানে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। আমার তো মাথা খারাপ হয়ে গেছে, আর একটু কিছুতে আমি কাঁদি না, জানো তো, কেঁদে ফেলি না। তো কী করবো, এবার তোমাদের দাদাভাইকে ফোন করছি, তোমাদের দাদাভাই বলে ভালো করে তুমি দেখো কোথায় করেছো। আমি সব ঘর বারান্দা ঝাড় দিয়েছি, পাইনি। তো আমার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর এটা না কী বলো তো, এটা আমার মেয়ের জন্য মা করে দিয়েছে, মাকেও বলিনি আমি। তারপরে আমি বলে দেখি স্নান করতে গিয়ে চৌবাচ্চার পিছনে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে জামা ফামা সব ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করেছি, তবুও আমি পাইনি। বিছানা সব দেখেছি কিন্তু পাইনি। তার পিছন দিকে চৌবাচ্চা ভাড়াটিয়ারা আছে, ভাগ্যিস কেউ পায়নি, পেলে আর দিতে বলো না। চৌবাচ্চার ওইখানে দেখতে গেছি, দেখি আটকে আছে শ্যাওলার মধ্যে, জানো। দেখো না আমার কী সর্বনাশ হয়ে গেছিলো, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। একবার না কী হয়েছে, আমার যে হাড়টা মাম্মাম কেটে দিয়েছে, খুলে রেখেছি, ওই হাড়টা কী হয়েছে, একবার গরমের সময় তখন এসি ছিল না আমাদের, চুলকাতে ওই হাড় কেটে না, আর খাটের স্টিলের পায়া আছে, স্টিলের তলায় ঢুকে গেছিলো। পাইনি, অনেক দিন পাইনি, তো খুঁজে পাইনি। একদিন দেখি স্টিলের খাট সরাতে গিয়ে তার তলায় ঢুকে আছে। সোনা হারানো এমনিতে খারাপ, তাই না বলো। তো যাই হোক, এটাই তোমাদের সামনে বলতে আসলাম যে কেন কোনো কিছু শেয়ার করতে পারিনি, টুকটাক জিনিসগুলো শেয়ার করেছি। মাথা খারাপ হয়ে গেছে, সারা দুপুর থেকে আমি ঘুমাইনি, জানো, আমার মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, ওই জন্যই শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর এই দেখ, নাকেরটা তো নেই, নাকেরটা একদম হারিয়ে ফেলেছি। তো টাটা।